আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যদি মেশিন দুইয়ের অধিক হয় তাহলে কিভাবে চূড়ান্ত অনুক্রম বের করব। যদি মেশিন 4টা থাকে তাহলে ফার্স্টের 3টাকে যোগ করে একটাতে নিয়ে আসতে হবে, আর ফার্স্টেরটা বাদ দিয়ে শেষের 3টিকে যোগ করে আরেকটিতে নিয়ে আসতে হবে। সবসময় দুটি মেশিনেই কনভার্ট করতে হবে। যদি 5টি থাকতো তাহলে ফার্স্টের 4টা যোগ করতাম, আর যদি তারপর লাস্টের 4টা যোগ করে ফার্স্টেরটা বাদ দিই, অর্থাৎ প্রথম 3টা যোগ শেষের 3টা যোগ। তাহলে এটাকে ধরি g সমান সমান a প্লাস b প্লাস c, h সমান সমান b প্লাস c প্লাস d। এখন ফার্স্টের 3টা যোগ না 9 7 5 যোগ করলে আমরা পাই 21, 8 1 6 যোগ করলে পাই 15, 10 3 4 যোগ করলে পাই 17, 7 7 6 যোগ করলে পাই 20, 3 8 1 যোগ করলে হয় 12। এখন শেষ 3টা যোগ করব। 7 5 7 5 4 যোগ করলে পাই 16, 1 6 2 যোগ করলে পাই 9, 3 4 3 যোগ করলে পাই 10, 7 6 5 যোগ করলে পাই 18, 8 1 2 যোগ করলে পাই 11। এখন চারটা মেশিনকে দুইটা মেশিনে কনভার্ট করা শেষ। এখন আমরা চূড়ান্ত অনুক্রম নির্ণয় করব। চূড়ান্ত অনুক্রম বিভিন্নভাবে করা যায়। সবসময় ছোট সংখ্যা দিয়েও করা যায়, আবার এটার ছোট সংখ্যা h এর ছোট সংখ্যা নিলে তারপরে g এর ছোট সংখ্যা নিলাম, তারপর আবার h আবার j, আমরা ব্যবহার করব। প্রথমে এখানে সবার আগে নির্ণয় করতে হবে সব ছোট সংখ্যা কোনটা। সবচেয়ে ছোট সংখ্যা 9 এটা কার কাছে আছে h এর জন্য হলে লাস্টের দিকে লিখতে হবে, আর g এর জন্য হলে ফার্স্টের থেকে শুরু করতে হবে। যেহেতু h আর 9টা h এর মধ্যে আছে তাই এটা ক্রস দিয়ে দিলাম, আর এখানে 2 এই সংখ্যাটা কেবল 2 অনুক্রমটা লিখতে হবে। এখন যেহেতু h এর জন্য বের করে ফেলছি, এখন g এর জন্য বের করে ফেলবো। g এর জন্য সবচেয়ে ছোট সংখ্যা 12 কোথায় আছে 5 এ, আর g এর জন্য যেহেতু ওটা ফার্স্টের থেকে শুরু করব 5, আর এখানে একটা ক্রস দিয়ে দিব। যেহেতু 12 নিয়ে ফেললাম তাই 12 এর উপরের অংশ নিতে হবে। এখানে 10 থাকলেও 10 নিতে পারবো না, 12 এর উপরের সংখ্যাই চুজ করতে হবে। উপরের সংখ্যা ছোট কোনটা হবে 16 কি চাই h, সেজন্য এটা এখানে হবে। নিচে লাস্টের দিকে শুরু করতে হবে, সেজন্য 2 আছে, এরপরে 1। এখন 16 এর উপরের সংখ্যায় চুজ করতে হবে, জায়গা খালি আছে দুইটা 20 আর 17, আর যেহেতু 17 ছোট 3, আর g এর জন্য হলে ফার্স্টের থেকে শুরু করব, জন্য g এখানে হবে, আর যেটা বাকি থাকবে ওটা মাঝখানে বসিয়ে দেব 4। এভাবে আমরা চূড়ান্ত অনুক্রম নির্ণয় করব। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।